একটু ভোরের আলো ফুটছে, 5টা বাজতে চলেছে, আর আমরা এখন লাইনে এগিয়ে চলছি গৌরীকুণ্ডের শাটল সার্ভিসেসের দিকে। মায়ের জন্য পালকি করতে এসেছিলাম, আর এই যে এটা সিস্টেম, যেখানে লাইন লাগানোর নেই সেখানে লাইন লাগিয়েছে, আর যেখানে লাইন লাগানোর এই যে সিস্টেম, আর এখানেও শেষ না, মারছে লাঠি দিয়ে। দাম এমন বাড়ছে মনে হচ্ছে উপরে গিয়ে বাড়ির দলিল ফলিল দিয়ে দিতে হবে, তারপর কিছু খাবার টাবার সোনা দানাও। Hey everyone, welcome back to my channel and welcome back to another vlog. ব্যাগ ট্যাগ নিয়ে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে ঠিক 1:30, রাত 1:30। আমরা এখন যাচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে চন্দ্রপুরি থেকে। আজকে যাব কেদারনাথ। এবার চলো গিয়ে দেখা যাক, আর ব্লগটা কন্টিনিউ করা যাক। তো 1:40 বাজে আমাদের যাত্রাটা স্টার্ট করছি, আর হর হর মহাদেব বলে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা এখন যাচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এই টাইমে বেরোনোর কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম হচ্ছে, যদিও বা অফলাইন রেজিস্ট্রেশন বন্ধ হওয়ার কারণে একটু জ্যামটা কম হচ্ছে, বাট স্টিল আমরা রিস্ক না নিয়ে এই টাইমে বেরিয়ে গেলাম, যাতে আমরা একটু তাড়াতাড়ি হেঁটে উঠে যেতে পারি। 10-12 ঘন্টা লাগবে মোটামুটি হাঁটতে। আর চলো সোনপ্রয়াগ গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমরা এখন সীতাপুরে আছি, 3:30 বাজে, কারণ এখান থেকে পুরো একদম জ্যাম স্টার্ট হয়ে গেছে গাড়ির, তাই নেমে গেছি আমরা। কারণ ভেরিফিকেশন কাউন্টারে অনেক ভিড় হবে, অনেক অনেক, মানে আমরা গাড়িতে যতক্ষণ বসেছিলাম অলরেডি 100 জন পিছন থেকে পাস করে গেছে, তাই আমরাও নেমে পড়লাম। আর এই যে ভিউটা ঠিক এরকম সীতাপুরে, কি সুন্দর লাগছে না, ওপরে চাঁদ, ওপরে চাঁদ। আমরা এখন এগিয়ে চলেছি সোনপ্রয়াগের দিকে ভেরিফিকেশন কাউন্টারে। ভেরিফিকেশন কাউন্টারে এসছি, লাইন দেখো, এদিকেও কত লাইন আছে জানা নেই, পিছনেও কত লাইন আছে জানা নেই। লাইন হচ্ছে, এটা কেদারনাথ যাওয়ার ভেরিফিকেশন। এই যে এটা ভেরিফিকেশন কাউন্টার, এখানে ভেরিফিকেশন করলাম, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে লিটারেলি। আর এরপরে আবার গৌরীকুণ্ড অব্দি যেই আর কি শাটল সার্ভিসেস আছে, ওই সার্ভিসের লাইনেও আমাদের দাঁড়াতে হবে। তো সব মিলিয়ে যাতা অবস্থা, প্রচুর লোক কেদারনাথ আসছে। আর বলবো যে লাইনে ইন্ডিভিজুয়াল স্ক্যান করাবে, ম্যামের যদি ফ্যামিলি মেম্বার থাকে 6 জন, একজন গিয়ে 6 জনেরটা করিয়ে নেবে না আগে গিয়ে, তাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না। আবার লাইন দিয়ে এসে ওই সামনে এসে বলতে হবে আমার স্ক্যান হয়ে গেছে, মানে আগে যেতে পারবে না। তাই এটা মেনটেন করবে, একটাই সিঙ্গেল লাইন, কোনো এদিক ওদিক কিছু করা যাচ্ছে না। একটু একটু ভোরের আলো ফুটছে, 5টা বাজতে চলেছে, আর আমরা এখন লাইনে এগিয়ে চলছি গৌরীকুণ্ডের শাটল সার্ভিসেসের দিকে। 5:10 বাজে। এখান থেকে আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের শাটলে বসলাম। গৌরীকুণ্ড নামিয়ে নেবে 50 টাকা, এটা গভর্নমেন্ট রেট, সবার সেম। তো চলো দেখা যাক কখন গিয়ে পৌঁছায় আর কখন হাঁটা শুরু করতে পারি। ফাইনালি শাটল থেকে নামলাম 5:42। এবার হাঁটছি আবার পিঠু পালকি ওখানের দিকে, মাকে পালকিতে বসাবো, আর বাকিদের পিঠু মানে বৌদি আর বাবা। আমরা হাঁটবো, রেটগুলো ওখানে গিয়েই জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। মায়ের জন্য পালকি করতে এসেছিলাম, আর এই যে এটা সিস্টেম, যেখানে লাইন লাগানোর নেই সেখানে লাইন লাগিয়েছে, আর যেখানে লাইন লাগানোর এই যে সিস্টেম, আর এখানেও শেষ না, মারছে লাঠি দিয়ে, যাত্রীদের লাঠি দিয়ে মারছে। এটাই কি কেদারনাথ যাত্রা, মানে এটাই কি বাবা চায়? আমি জানতে চাই, এটাই কি কেদার বাবা চায়? এইভাবে হেনস্থা করছে। 2 ঘন্টা ধরে বসে আছি, দেখো দেখো সবাই দেখো, এই হচ্ছে কথা। মাকে ডলিতে বসিয়ে দিয়েছি, এবার মাকে টাটা দিচ্ছি, মা চলে যাবে, তারপর আমরা হাঁটা শুরু করব। তো আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি, আর এই গৌরীকুণ্ডে আমরা পৌঁছালাম। তার আগেই আর কি মাকে পালকি আর বাবা আর বৌদিকে ওই ঘোড়া করে দিয়েছি। আমি, দাদা আর প্রণয় হাঁটছি। জায়গাটা ভীষণ নোংরা, তাই এটা ভালো ঠিকঠাক মতন জায়গায় যেখানে ক্রাউড কম, ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা হাঁটা শুরু করে দিয়েছি, আর আমরা শশা খেয়ে নিয়েছি একটুখানি হল্ট দিয়ে, আর শশাটা একটু এনার্জি দেবে, হালকা হাইড্রেটও করবে। তার 40 টাকা শশার দাম, ঠিক আছে, এখানে তো দাম বেশি। আর দেখতেই পাচ্ছ ঘোড়া আর মানুষের রাস্তা এখন একসাথে, কতটা অসুবিধা হচ্ছে। বাঁ দিকে যাচ্ছি পিছন দিয়ে ঘোড়া, ডান দিকে যাচ্ছি পিছন দিকে ঘোড়া, সব জায়গায় ঘোড়াই আর ঘোড়া। পিট্টু পালকি একটু কম, ঘোড়া ম্যাক্সিমাম চলে। তো এখন একটু বসেছি একটা জায়গায়, এখানে নিম্বু পানি খেলাম, নিম্বু পানি 30 টাকা। 1.5 কিলোমিটার মাত্র চলেছি, বাজে এখন 9:10। এখনও প্রচুর পথ চলা বাকি, টোটাল 22 কিলোমিটারের ট্রেক।
দাদার প্রণয় বলছে পারবি তো, আমি বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি না কতটা কি পারবো, বাট লেটস গো। এখন আবার একটু ব্রেকফাস্ট করতে বসেছি, 9:23 বাজে। আর এখানে আমি কয়েকটা রেট তোমাদের বলে দেবো। তো ফার্স্টে ঘোড়ার রেটটা বলছি। ঘোড়ার রেট কিন্তু 3200 করে, মানে এটা যদি তুমি প্রিপেড কাউন্টার থেকে কাটো তাহলে 3200, না হলে 3500, 4000ও চাইতে পারে। আর পিঠু হচ্ছে গিয়ে 200 পার কিলো, তোমার যত কিলো হবে তার সাথে 200 ইন্টু করে যত হবে সেই টাকাটা চাইবে। আর পালকিও ওরকম ডিপেন্ডস অন দ্য ওয়েট। তো ধরো আমার মায়ের যেমন 60 কেজি ছিল, তো মায়ের 7000 রেখেছে পার ওয়ান সাইড, ঠিক আছে। আসারটা আবার আলাদাভাবে ওপর থেকে কাটতে হবে। চলে এসছি মোটামুটি 4 কিলোমিটার। আর সব থেকে বেশি যেটা ইরিটেটিং লাগছে, ঘোড়া লিটারালি 1 থেকে 10 কোণার মধ্যে 20খানা ঘোড়া চলে যাচ্ছে। আর পুরো রাস্তা এত নোংরা, বলার কথা নয়। রাস্তা কিছুটা এরকম দেখে নাও, কিছুটা চড়াই, কিছুটা সমতল, সমতল মানে ওই আর কি, আবার কিছুটা চড়াই। তো মজাই লাগছে, একটু একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটছি। টাইম লাগবে বাট পৌঁছে যাব আশা করি। এখন রোদ উঠেছে, হাঁটতে কষ্ট হচ্ছে ঠিকই, বাট ভিউটা দেখে মন জুড়িয়ে যাচ্ছে। আমরা আসলে যাব এই স্নো ক্যাপ মাউন্টেনের তলায় কেদারনাথের মন্দির। আর এই যে ভিউ কিছুটা এইটুকু, আর এই যে একটা ভিউ, এই যে আরেকটা ভিউ, আর এই যে আরেকটা ভিউ পরপর আসছে। তো এখন দেখাচ্ছে আর 11 কিলোমিটার বাকি। আর এখানে নিয়ে নি মাইলস্টোনে, বলছে কোথায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি তরমুজ, 50 টাকা পার প্লেট। মোটামুটি ঠিকই আছে, মানে হাইড্রেট রাখার জন্য যেটুকু খাওয়া যায় হালকার ওপর, কারণ একটু উঠতে উঠতে এতটাই চড়াই না, মানে হাফ লেগে যাচ্ছে, তাই সবসময় হাইড্রেটেড রাখতে হবে। দেখো এতটা পথ আসার পর থেকে আমরা একটা শর্টকাট খুঁজে পেয়েছি, এই যে শর্টকাটটা। তাহলে আমাদের এই পুরো এতটা রাস্তা কভার হবে। মোটামুটি ভাবছি শর্টকাটটা নেব। আমাদের মোটামুটি এখনো 8 কিলোমিটার বাকি। বাবা, বৌদি, মা এরা প্রায় পৌঁছে গেছে। আর এখান থেকে আমি আবার ওই স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। এই পিচ্ছু আর ঘোড়ার জ্বালায় না ফোনটাও বার করতে পারছি না। আবার স্নো ক্যাপ মাউন্টেন, ওয়াও। চলে এসছি আমি ভীমবালি। এখনো পথ বাকি আছে কেদারনাথের। আর এই দেখো এই পথ বাকি আছে, এই পথ দিয়ে হাঁটতে ইচ্ছে করবে বলো তুমি? এই যে ঘোড়া আসছে, ঘোড়া দাঁড়িয়ে আছে, পিঠু যাচ্ছে, পিঠু আসছে, পালকি আসছে। বাবা, মানে একদম গায়ের কাছ দিয়ে পারলে ঢুকে, এই কোনা দিয়ে আমরা হাঁটছি, যারা যাত্রীরা এই কোনা দিয়ে হাঁটছি। ফাইনালি জিসকা মুঝে থা ইন্তজার। এখান থেকে ঘোড়া আর মানুষের রাস্তা আলাদা, মানুষের রাস্তা আর এটা হচ্ছে ঘোড়ার রাস্তা। চলো এবার শান্তিতে একটু হাঁটা যাবে। এই যে ফিরিয়ে দিচ্ছে, ঘোড়া ঢুকিয়ে দিয়েছিল এক্ষুনি। এখন 1টা বাজে, মোটামুটি অনেকটাই চলে এসেছি। 11 কিলোমিটার চলে এসেছি। আর আমি তো কিছুক্ষণ আগে 9 কিলোমিটার বলে দিয়েছি মাইলস্টোন। এখন 1টা বাজে, আমরা চলে এসেছি। এখানে আপাতত বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, সাথে একটু খাওয়ারও খেয়ে নিচ্ছি, কারণ সকালে ম্যাগি খেয়েছিলাম আর এখন পেটে কিছু নেই, এত হেঁটে সব হজম হয়ে গেছে। এখন এখানে ম্যাগি খাচ্ছি। আবার এখানে কিন্তু ম্যাগি আবার 60 রুপিস, ঠিক আছে। এখানে জলের দামও এখন 60 রুপিস, মানে বেড়ে গেছে, সব কিছুর দাম এখান থেকে বেড়ে গেছে। দাম এমন বাড়ছে, মনে হচ্ছে উপরে গিয়ে বাড়ির দলিল ফলিল দিয়ে দিতে হবে, তারপর কিছু খাবার টাবার। সোনা দানাও নিজেকে বেচো, কিডনিও দিতে পারিস তুই। যেতে যেতে এই ওয়াটারফলটাও পেলাম। মোটামুটি এখানে লোকজন ভালোই আছে। আর দেখো রামবাড়া 0.5 কিলোমিটার এখনো। আর মনে হয় এই জিগজ্যাগ জিগজ্যাগ যেই জায়গাটা আছে, যে জায়গাটায় জনবসতি দেখা যাচ্ছে, ওটাই রামবাড়া।
একটা সেরে তলা দাঁড়িয়েছিলাম, দিয়ে একটু একটু পড়ছে, একটু তাই রেনকোটটা পরে নিলাম, ঠান্ডা লাগানো যাবে না। দিয়ে আবার হাঁটা শুরু করি এখন। এইখানে কিন্তু শুধু বৃষ্টি পড়ছে না, যা বাবা ঘোড়া চলে এলো। ভাইয়া ইসকো আগে নিকালো। এই যে ঘোড়ার মাথায় দেখতে পারবে শিলও পড়েছে, সুন্দর ফোকাস নিয়ে নিয়েছে ঘোড়া। শিল পড়ছে, তার মানে কেদারনাথে বরফ পড়ছে, স্নোফল। এখন আবার একটা সেরের তলায় যেখানে রেস্টুরেন্ট আছে বসে আছে, চারিদিকে তো বৃষ্টি হয়েছে, তো ঘিরঘির করছে, কাদা ফাদা ছিটকে ছিটকে আসছে। তো ঘোড়াগুলো একটা পা দিচ্ছে আর কাদা ছিটকে একদম রেনকোটে। আর এতটাই শীত করছে যে জ্যাকেট ফ্যাকেট আবার সব পরে নিয়েছি। আর ওপরে নাকি আরো জোরে বৃষ্টি হচ্ছে, আরো ঠান্ডা। তাই এখন একটু ম্যাগি অর্ডার করেছি, খেয়ে আবার হাঁটা শুরু করবো। 4টে বাজে, এতক্ষণ বৃষ্টি পড়ছিল আর বেরোয়নি, আর প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি পড়ার পর। এখানে রোদও ওঠেনি, বাট তোমাদের যেটা দেখানোর আছে, অ্যাকচুয়ালি এখানে ম্যাগি খেয়েছি তো এনার্জি গেইন করে ফেলেছি, তাই এত জোরে আওয়াজ। যাই হোক, যেটা তোমাদের দেখানো আছে সেটা সামনে আছে, দেখে নাও তোমরা। চলো, দিস ইজ দ্য ভিউ। অবশ্যই এই ঘোড়াগুলো দেখো না, এটা ভিউ না, বাট এই যে মাউন্টেনটা জাস্ট দেখো, আলাদাই লাগছে বস। আমি আসছি, দাঁড়াও, আমি আসছি। আমরা আরেকটা শর্টকাট নিতে চলেছি, এটা হচ্ছে লং কাট আর এটা হচ্ছে শর্টকাট। তো আমরা এখন শর্টকাটটা নেব। তো প্রণয় কোথায়? প্রণয় আজকে পুরো ভিডিওতে আসেনি আমার সাথে, জাদু হয়ে ঘুরে বেড়াচ্ছে। জাদু। চলো চলো যাই, শর্টকাট নি। দেখো আমরা হাঁটতে হাঁটতে চলেই এসছি, আর 6 কিলোমিটার বাকি। এইটুকুও হেঁটে নিতে পারবো নিশ্চয়ই। অনেকক্ষণ পর এখন একটু জনবসতি দেখা যাচ্ছে, তো সেটা দেখি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে অনেকটাই কাছে চলে এসেছি। এই যে জনবসতি, মাউন্টেনটা তো একটা কিরকম একটা মেঘে রাখার ধারণ করেছে। এই যে নেওয়া যাচ্ছে একটু একটু, ওই আর কি। কোথায় হেলিকপ্টার চলে আসছে। এখন বাজে ঠিক 8টা, আর এখন আমরা এই গ্লেসিয়ারের রাস্তায় পৌঁছেছি। এখনো ঘোরা যাওয়া বন্ধ হয়নি, ভীষণ ইরিটেট করছে। আর এই লাইট খুব ধিমি ধিমি লাইট, এইভাবে যাচ্ছি। ও আবারে কখন অ্যাকচুয়াল গিয়ে পৌঁছাতে পারবো ঠিক জানা নেই। বাজে এখন 10:30, আর আমার অবস্থা লিটারেলি খুব খারাপ। আমি আর হাঁটতে পারছি না, তবু হাঁটবো, কারণ আর জাস্ট হাফ কিলোমিটার বাকি আছে। আর এই যে কেদারনাথের গেট, আর আমাদের আরও একটু পৌঁছাতে হবে। পুরোপুরি 12 ঘন্টা লেগেছে আমার হাঁটতে, আর লাস্টের 8 কিলোমিটার তো খুবই কষ্টের ছিল। তো যাই হোক, আবার মন্দিরের সামনে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, তোমাদের মন্দিরটা দেখাবো। চলো, ফাইনালি 11টার সময় মহাদেবের কাছে, ফাইনালি। এখন একটু রাতের ভিউ আছে, কপাট বন্ধ, কালকে সকালে আরো বেশি ভালো করে বুঝতে পারবে। পিছনের ভীম শিলাটাও দেখিয়ে দেবো। হাঁটতে পারছি না, শরীর প্রচন্ড পরিমাণে খারাপ, ঠান্ডা লেগেছে। সব কিছু উপেক্ষা করে লেংড়ে লেংড়ে আমি ফাইনালি চলে এসেছি মহাদেবের চরণে। আর এতটাই ভালো লাগছে, মানে সত্যি লোকে যে বলে না যে এত কষ্ট করে এসে দেখবে মন্দিরের সামনেটা দাঁড়ালে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে, ঠিক সেটাই আমার এখন হচ্ছে। এখন এবার কালকে সকালের ওয়েট করব যে কখন আমি দর্শন পাবো মহাদেবের। এই ভিডিওটা কেদারনাথের সন্ধ্যা আরতির সময় তোলা হয়েছিল।
আমি যেহেতু যেতে পারিনি তখনও অবধি, বাবা বৌদি আর মা মিলে এই ভিডিওটা করে রেখেছিল, যাতে আমি ফিউচারে মানে এখন ব্লগে তোমাদের একটু ঝলক দিয়ে দিতে পারি। তো তোমরাও দেখে নাও, কেদারনাথে সন্ধ্যা আরতি ঠিক এরকমভাবে হয়। আর সন্ধ্যা আরতির টাইম হচ্ছে 7টা থেকে। কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, যাই হোক রাতের বেলা ভিউ দেখেছো তোমরা, বাট সকালের ভিউ দেখার জন্য নেক্সট ভিডিওটা দেখতে হবে। এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আর নেক্সট ভিডিওটাই চোখ রাখো। টাটা।